দেখেছো মাঝখান থেকে চলো যাচ্ছি তো। চলো চলো চলো, ঘরটা বন্ধ করবো। এসো, অনেক ভালো লাগছে, ভালো লাগছে। চলো, পুরো পাঞ্জাবিনি লাগছে সিরিয়াসলি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো চতুর্থীর দ্বিতীয় দিন। চতুর্থী এবছর দুদিন পড়েছে, তো শুক্রবার দিন। তো সকালবেলা আমার টিউশন ছিল, টিউশন কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি। আজকে একটা খুব ইন্টারেস্টিং দিন, তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি, আর ঝাঁ চকচকে রোদ বাইরে। তো চলো আগে টিফিনটা করে নিই। আর আমার সকাল থেকে খুব শরীরটা খারাপ, আগের দিন হালকা বৃষ্টিতে ভিজে মোটামুটি ভালোই ঠান্ডা লাগিয়ে নিয়েছি। তো চলো আজকের দিনটা কিভাবে এনজয় করি তোমাদের সাথে সবটা শেয়ার করব। কি গলা ব্যথা? হ্যাঁ কি বলছে? হ্যাঁ আমি নতুন জামা পরিনি, দিদি জানে এটা আমার নতুন জামা। রোনাল্ডো ভিডিও ওটা তো আমার কম্পালসারি, আমার শরীর দিয়ে যাওয়া সে বেরিয়ে গেছে। রাতে বেরাবো, ও থাকছে না। হ্যাঁ ভাইপো জন্মদিন বললাম না কালকে, বাইরে খাওয়া দাওয়া হবে। যাও যাও এই যাও তোমরা দুজন যাও, ও আমাদের সাথে চ। ও দুর্গা ঠাকুর কই? দুর্গা ঠাকুর বেশি বলে একটু নুনটা দিয়ে দিল কিচি করে। বলছি দুর্গা ঠাকুর কই? দুর্গা ঠাকুর ওই যে প্যান্ডেলে। না ওটা কি জিজ্ঞাসা করো? ওটা কি? ওটা কি প্যান্ডেল? ওটা কি বলে দাও প্যান্ডেল বলো। প্যান্ডেল দুর্গা মা। হ্যাঁ আমি ব্লগার, তাই আমি ব্লগ। হ্যাঁ আলাদা। তো এখানেই সকালে ব্রেকফাস্টটা করছি, ডিম টোস্ট। আর এখানে সবাই বলছে আমাদের তো কই বানিয়ে দাও না ডিম টোস্ট উইথ মোমো চাটনি। তো খুব ভাল লাগলো ঝাল ঝাল খেয়ে, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। সকালে ঘুম থেকে উঠে না আমি কথাই বলতে পারছিলাম না, গলাটার মধ্যে এতটা কি মনে হচ্ছে কিছু একটা আটকে গেছে। তারপরে অনয় আমাকে একটু আদা তারপরে মধু দিয়ে চা করে দিল, টিউশন পড়ালাম, তারপর রেডি হয়ে বেরিয়েছি। তো দেখো এই প্যান্ডেলটা কি সুন্দর করেছে, আমাদের বাড়ির একদম পাশে খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে। তো সেটা দেখতে দেখতেই চলো এগিয়ে যাই। আর আজকে হচ্ছে একটা বিশেষ দিন। তো তোমরা জানো আজকে 26শে সেপ্টেম্বর, মানে আজকে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও জন্মদিন। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতোই আমাদের ঘরে একজন রয়েছে, মানে আমার সোহাগ বেটা, তারও কিন্তু আজকে জন্মদিন। মানে সেম দিনে কিন্তু ওদের জন্মদিন, মানে হয়তো সালটা আলাদা কিন্তু ডেটটা তো সেম। তো আজকেই ওর জন্মদিন পড়েছে চতুর্থীর দিন, তাই সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো এবারে সেলিব্রেশনটা অন্য রকমভাবে হবে, খুব বড় যে আয়োজন হচ্ছে তা নয়, তবে বেশ কিছু স্পেশাল আয়োজন হচ্ছে। যে স্পেশাল আয়োজনগুলোর জন্যই আমার তাড়াহুড়ো করে যাওয়া, তাতে আমিও পার্টিসিপেট করতে চাই, সেই কারণেই। তো দেখতে থাকো ভিডিওটা, তোমরা তো অবশ্যই জানবে আর আমি তো সেটা শেয়ার করবই। আর আজকে দেখো আমরা একটা গ্রামের রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছি। তো এই লাস্ট কয়েকবার না এই গ্রামের রাস্তাটা দিয়েই বাড়িতে যাই, এত ভালো লাগে। কারণ ওই রাস্তাটা দিয়ে গেলে এত জ্যাম জট, মানে কোলাহল, আর পুজো চলে এসছে মানে বুঝতেই পারছো, বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্টের সাউন্ড, ভালো লাগে না। এই গ্রামের রাস্তা দিয়ে গেলে না খুব ভালো লাগে। তো চলো আমাদের পুচকেটার জন্মদিন, আর আজকে সমস্ত কিছু পুজোর বাজার টাজার যা যা করেছি একেবারে নিয়ে যাচ্ছি। তো তোমাদেরকেও দেখাবো কার জন্য কি দিলাম আর কাকে দিলাম না, সবটাই তোমরা দেখতে পাবে। ওর তো অফিস রয়েছে, ও আমাকে নামিয়ে দিয়ে ডিউটিতে বেরিয়ে যাবে, ও হয়তো বেলার দিকে আসবে। তো চলো এই যে নামিয়ে দিল আমাকে বাড়ির সামনেটায় একদম, এবার ও ডিউটিতে চলে যাবে। তো দেখো আমাদের পুচকেটা হ্যাপি বার্থডের জন্য কি কি করছে আর কি কি আয়োজন ওর জন্য হচ্ছে, তো সবটাই তোমরা দেখবে আজকে। হ্যাপি বার্থডে! তোমার হ্যাপি বার্থডে এখনো আসেনি স্পাইডারম্যান, তো বলো না, ওকে বলো না এখনো আসেনি। হ্যাঁ তোমার জন্য এই যে খেয়ে দেখো চকলেট, এই যে দেখো তুমি কি, এই যে তোমার আজকে হ্যাপি বার্থডে। মা রান্না বান্না করছো? কি রান্না হচ্ছে? বাবা বড় হাঁড়িতে বসে গেছে ভাত, ওটা ফ্রাইড রাইস হবে। আর কি কি হবে আজকে? চিকেন হবে, হ্যাঁ, আর মোলার জন্য মুগ ডাল
হয়েছে, হ্যাঁ আর মাছের মাথা হয়েছে, মোনার একটা ওই করা হয়েছে পায়ের, মানে কত রকম ভাজা করেছো? 7 রকমের বাটা। আচ্ছা, আর হবে হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন আর পায়েস করেছো? পায়েস পায়েস করা হচ্ছে? বাহ, পায়েসটায় সব তো দেখছি রেডি। তুমি রান্না করছো? হ্যাঁ আজকে ওটা দিয়ে ওটা করে না, ওটা ভাঙে না। না, তুমি আগে আমার কথা শোনো। আজকে তোমার কি বলো, সবাইকে বলো হ্যাপি বার্থডে। তোমার আজকে কি? ওটা কে এসছে? কি আনছে? বুদ্ধ। তাহলে তুমি আজকে স্কুলে গেছিলে? স্কুলে সবাই কি বলেছে তোমাকে? স্কুলে সবাই কি বলেছে বলো? হ্যাপি বার্থডে। ও গেছে ইয়েতে, হাবড়াতে। হ্যাঁ, ওটা করে না, দুষ্টু 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 করে না। ওরম করে না, তিতো হয়ে যায়, তিতো হয়ে যায়। ক্যাডবেরিটা গলে যাবে, এনে ফ্রিজে রেখে দাও। ফ্রিজ নিয়ে আসো, আগে আম্মার ঘর থেকে নিয়ে আসো, নিয়ে আসো, আম্মার ঘর থেকে নিয়ে আসো। যাও, চলো চলো, দেখে এনেছি। তাহলে আমি নিয়ে চলে যাবো, স্পাইডার দেবো না। না, ডবল এক্সেল না, সাইজটা উনি বলে দিয়েছে, এটা ডবল এক্সেল আছে কিন্তু এল এর হয়ে যাবে। এটা তোমার, এইটা হচ্ছে মোনার ওইটা। ও দাদা, এইটা হচ্ছে মোনার গিফট, গিফট গিফট। আর মায়ের জন্য এই দুটো আপাতত। কি মার জন্য? নেল পলিশ। আর এই চুপ, মোনার সামনে বলো না নেল পলিশ। মোনারটা কালকে এত বড় মাথা বড় তোমার চুল, আমি পরে তুমি পরে করো, তোমার তো চুল নেই। তো এই হচ্ছে গিয়ে বাজার। তোমাদের কেমন কি লাগলো অবশ্যই বলবে। তো তোমাদেরকে আরও একবার বলি, এই যে এই শার্টটা নিয়ে এসেছি দাদার জন্য, তো এই শার্টটা দাদাকে দেবো। আর মোনার জন্য অনলাইন থেকে একটা ড্রেস এনেছিলাম, তার সাথে আবার চশমা ওর সাথে অ্যাটাচ দিয়েছে, ফ্রিতে দিয়েছে। আর এইটা কুর্তিটা হচ্ছে বৌদির জন্য, আর এই যে পাঞ্জাবিটা ওটা হচ্ছে গিয়ে মোনার। তো পরলে পরে, ছবি পেলে পরে অবশ্যই তোমাদের দেখাবো কোনটা কি কেমন লাগছে। আর মায়ের জন্য এখানে নেল পলিশ ক্লিপ, তার কারণ মাকে আর শাশুড়ি মাকে আমি পয়লা বৈশাখে অলরেডি শাড়ি দিয়েছি, তো মা বলেছে শাড়ি দিতে হবে না, তো সেই জন্য দিইনি। আর শ্বশুর মশাইকে আর বাবাকে ওদেরকে পরে দেবো, দুজনকে কালী পুজোতে দেবো আর কি। তো ওরা এবারে নেবে না বলেছে, তো আমি বললাম ঠিক আছে কালী পুজোতে দেবো ওদের দুজনকে। আর 2 মাকে অলরেডি দিয়ে দিয়েছি, 2 মাকে দেওয়া হয়ে গেছে। আর আমার দিম্মা শাশুড়িকেও আমি একজোড়া জুতো কিনে দিয়েছি। তো এই ছিল পুজোর বাজার। তো দেখো এখানে বেগুনি কাটার জন্য আমি বসে পড়েছি, বেগুনগুলো কেটে দিচ্ছি। মা বলছে একটু বেগুন কেটে দে, তারপরে হচ্ছে বেসনটাকে ফাটাবো। তো দুষ্টু দুষ্টু তো করেই যাচ্ছে ও, আর ওদিকে মা নাজেহাল হয়ে যাচ্ছে, রান্না করছে একবার, অথচ আম্মাকে ছেড়েও থাকবে না। বাবা, আমরা কোথায় যাচ্ছি? বাবার দোকান। চলো নাচো কম, নেচে নেচে দুঃখা মা। পাপা দেখি কিরম লাগছে সানগ্লাসে। আমি তো 16 বুঝি না, 17 ভালো তো। চলে এসেছি স্টেশন মার্কেটে। আর এখানে দাদার যে স্টোরটা রয়েছে, যেটা আমাদের মেন স্টোর বলতে পারো, আমাদের অনেকগুলো স্টোরের মধ্যে এইটাই হচ্ছে মেন স্টোর। তবে এখানেই সব কিছুর আয়োজন করা হয়েছে। আজকে বেশ কিছু বাচ্চা কাচ্চা আসবে, তাদেরকে পুজোর আনন্দে মেতে ওঠার জন্য ড্রেস দেওয়া হবে, খাতা, পেন, পেন্সিল, চকলেট এগুলো ডিস্ট্রিবিউট করা হবে। তো প্রতি বছরই দাদা কিছু না কিছু তো করে থাকেই মোনার জন্মদিন উপলক্ষে। এছাড়াও সারা বছর ও
বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত থাকে। তো আমিও মোটামুটি যতটুকু পারি সেইভাবে করার চেষ্টা করি, তবে ও যেভাবে করে আমি হয়তো বড় হয়নি, ফোন আর করবে না, ও বেকার আমাদের অপেক্ষা করা। ফ্রেন্ড এসছে, একটা টুলের ওপর রাখ না, টুলের ওপর রেখে তারপর এখানটা বসো, এখানটা বসিয়ে দে, ওখানটা বসিয়ে দাও, ও দেখতে পাবে, নাহলে ও ছোটো মাছ তো দেখতে পাবে না। ওই দেখ কে এসছে, দেখ কে এসছে, শুরু কর। জয়েন হতেও তো সময় লাগবে। এটা তো লাইভ হচ্ছে না, তুমি ভিডিও করে আজকে ইন্দ্রাণী কমিউনিকেশনের পক্ষ থেকে আমরা প্রতি বছরের মতো এবছরও কচি কাচাদের নিয়ে আজকে আমরা তাদের পুজোর নতুন জিনিস আমরা তাদের দেব, নতুন জামা কাপড়, এবং আমরা সবাই একসাথে বলবো থ্রি চিয়ার্স ফর ইন্দ্রাণী কমিউনিকেশন। সবাই বলবো হিপি টুডে, থ্রি চিয়ার্স ফর ইন্দ্রাণী কমিউনিকেশন, থ্রি চিয়ার্স ফর ইন্দ্রাণী কমিউনিকেশন, থ্রি চিয়ার্স ফর ইন্দ্রাণী কমিউনিকেশন। তো আমরা সবাইকে জামা কাপড়গুলো দেবো। আজকে আমার ছেলেরও বার্থডে, আর সুব্রতদার আজকে জন্মদিন জানিস, এদেরকে সবাইকে ডেকে সবাইকে ইয়ে করার জন্য সুব্রতদা আমাকে সহযোগিতা করেছে। থ্যাঙ্কস টু সুব্রতদা। আমি চাইছি আমার ছেলের হাত দিয়ে এবং সুব্রতদা এবং আমার ফ্যামিলির যারা আছে সবাই ওদের হাতে তুলে দেবে। একটু হ্যাপি বার্থডে বলে দাও। থ্যাংক ইউ বলো পাপা, থ্যাংক ইউ বলো, তোমাকে সবাই হ্যাপি বার্থডে বলছে, থ্যাংক ইউ বলো। সুব্রতদা তুলে দিচ্ছে, সুব্রতদা আরে সেই সময় ধরে রাখি নিচের দিকে যাতে বুঝতে না পারবে ভিডিও করছে। শিবম শিবমকে শিবম শিবম দিদি দাও, হাততালি দাও সবাই। এই যে শিবম দাদাকে দাও, শিবম দাদাকে, শিবম দাদাকে দাও। হ্যাঁ এই যে দাদা, হ্যাঁ দাও। হাততালি। শিবম এ পাশে এসে দাঁড়াও, শিবম বাবা এ পাশে যার হয়ে যাচ্ছে সে ও পাশটা চলে আসো, সোমনাথ দাস ওকে একটু সাইড দে। 12 বছর নাও, ওই যে সোমনাথ দাদাকে, সোমনাথ দাদাকে হাততালি। সোমনাথ দাদা ও পাশে চলে যাও। ঋত্বিকা দাস, ঋত্বিকা দাস, ওই ঋত্বিকা দিদিকে এই যে সোমনাথ দাস 15 বছর, এটা কোন সোমনাথ দাস? পাশে ওটা আচ্ছা ওটা সাইডে রেখে দাও। আচ্ছা বিক্রম দাস, হ্যাঁ হাততালি। বিক্রম দাসকে দিলাম। পূজা দাস, পূজা দাস, হাততালি। পূজা দাস এটা পূজা দিকে দিলাম। পিয়ালি দাস, পিয়ালি দাস, নাও পিয়ালি দিদিকে দি দাও। অঙ্কুশ দাস, অঙ্কুর দাস, অঙ্কুশ দাস, হ্যাঁ হ্যাঁ দু হাত দিয়ে, দু হাত দিয়ে দিতে হয় পাপা, দু হাত দাও। হ্যাঁ অঙ্কুশ দাদাকে দাও। রাখি দাস, রাখি দাস, নাও দাও দিদিকে দাও। দাও, এই তো। প্রিন্সেরটা পরে দিচ্ছি, হ্যাঁ প্রিন্সের কোলেও আছে। আচ্ছা প্রীতম দাস, এ নাও প্রীতম দাস দাদাকে দিলাম। রাহুল দাস, নাও দাদাকে দিলাম, রাহুল দাদাকে। দাও। সার্থক দাস, ওই যে সার্থক দাদা বলে, তুমিও বলে দাও, সার্থক দাদাকে দাও। সুজয় দাস,
সুজয় দাস, নাও এই যে সুজয় দাদা, এই যে দেবদাস, এই যে দেবদাস, দেব, এ তো দেব, হ্যাঁ আর এই যে প্রিন্স দাস, সত্যিকারের দেব না রে? এই যে প্রিন্স দাদাটা আমি তোমার বল থেকে ওকে কোয়েল কে? কোয়েল এখানে? প্রিন্স দাদা একটু ওই যে চুপ করে দাঁড়াও। হ্যাঁ এইটা কাট দিলাম। আচ্ছা এইটা প্রীতমেরটা কে নেবে? এই সোমনাথ দাসেরটা, সোমনাথ দাস 15 বছর, তাই তো? দিয়ে দিবি। ওই তো আর এই দুটো বাচ্চারটা কেন তুমি এই দুটো নিয়ে নাও। আচ্ছা আচ্ছা নিয়ে নাও, তুমি দিয়ে দিলেই হবে। দাঁড়াও, খাতা পেন আছে। খাতা পেন আছে, ক্যাডবেরি আছে, এটা সুব্রতদা নিয়ে এসছে। দেবে দেবে, তোমার বন্দুক আছে আছে। তোমার ছেলে ফোন করা হয়ে গেছে রাজেশ সকালে? তোমার ছেলে ফোন করেছে যে মা ভাই কই? হ্যাঁ আদি না ওকে দেখো একটা। এই দেবের কোয়েল কই রে? আরে বাহ, দেব আছে, কোয়েল কই? শুভশ্রী আর এই দুটো পুচকে, ওই পুচকেটাকে দিয়ে দিই। পড়াশোনা করিস না কে কে? তারা খাতা নে। পড়াশোনা করিস না কে কে? কি হলো? পড়ে যাবে। দাদার লাগবে, দাদার লাগবে, দাদার লাগবে, ধরে আছে। ও তো ভাইকে নেবে, তো কি করবো? এই প্রিন্সকে একটা চকলেট দিয়েছিস? তুই চকলেট দিয়েছিস? এই প্রিন্সকে একটা চকলেট দাও না, প্রিন্সকে। ওদের সাথে মেতে মনার আনন্দটা তো তোমরা দেখতেই পাচ্ছ, আর আমিও খুব খুব আনন্দিত হচ্ছিলাম। ও মানে এই খুশিটা এত আনন্দ করে নিচ্ছিল সবার সাথে, দেখতেই পাচ্ছিল ওদের কোলেই থাকছিল। আর এখানে দেখো ওই দাদা সবার জন্য সোনপাপড়ি এনেছে, মনার জন্য স্পেশালি একটা, আর দোকানের সবার জন্য একটা সোনপাপড়ি এনে আমরা সবাই ভাগে যোগে খাচ্ছিলাম। তো আমি তো মিষ্টি জিনিস অত ভালোবাসি না, তাই ভাগে যোগে খেয়ে নিচ্ছিলাম। আর চলো এবারে অন্য একটা স্টোর দাদার যেটা রয়েছে, এই স্টোরটা আমাদের মেন স্টোর হলেও না এটার জায়গাটা ছোট, মানে এই স্টোরটা সবাই চেনে ঠিকই, কিন্তু অল্প পরিমাণ জায়গায়। তো চলো নেক্সট স্টোরে যাই, ওখানে গিয়ে আমি আমার ফোনটাকে নতুন করে তুলবো। অনেক দিন হলো ফোনের কভারটা চেঞ্জ করা হয় না, যখন নিয়েছিলাম এই ফোনটা তখনই আমার ফোনের কভারটা চেঞ্জ করেছিলাম। তাও এই ফোনটা নেওয়া হয়েছিল এমার্জেন্সি পারপাস, মানে হঠাৎ করেই অফিসের মধ্যে আমার ফোনটা খারাপ হয়ে যায় হাত থেকে পড়ে, তো তারপরে এমার্জেন্সিলি এই ফোনটা নেওয়া হয়। তারপর থেকে কভার চেঞ্জ করব করাই হচ্ছে না। তো চলো দাদার এই স্টোরটাতে এসেছি, এটাতে অনেকটা স্পেস, এখানে অ্যাক্সেসরিজটাই বেশি থাকে। তো ওকে দেখালাম, তো আমাকে খুব সুন্দর একটা মানে কয়েকটা অপশান দিয়েছিল, তার মধ্যে থেকে আমি সিলেক্ট করেছি। তোমরা দেখে বলো তো কেমন লাগছে আমার ফোনটা। ফোনের কভারটা দেখে অবশ্যই তোমরা জানিও যে পুজোতে নতুন জামা পরে আমার ফোনটাকেও কত সুন্দর লাগছে। তো এরপর ঝটপট বাড়ি যেতে হবে, কারণ বাড়িতে গিয়েও মহা আয়োজন রয়েছে, দুপুরের ওর লাঞ্চের জন্য মহা আয়োজন রয়েছে। তারপর বাড়িতে কিছু গেস্ট আসবে, গেস্ট বলতে আমাদের নিজেদের মধ্যেই লোকজনকে ডাকা হয়েছে। ফোনের কভারটা দেখে অবশ্যই তোমরা জানিও যে পুজোতে নতুন জামা পরে আমার ফোনটাকেও কত সুন্দর লাগছে। তো এরপর ঝটপট বাড়ি যেতে হবে, কারণ বাড়িতে গিয়েও মহা আয়োজন রয়েছে, দুপুরের ওর লাঞ্চের জন্য মহা আয়োজন রয়েছে। তারপর বাড়িতে কিছু গেস্ট আসবে, গেস্ট বলতে আমাদের নিজেদের মধ্যেই লোকজনকে ডাকা হয়েছে। তো এই হচ্ছে কি আমার ফোনের কভার। তো চলো বৃষ্টিও শুরু হয়ে গেছে, চলে এসেছি বাড়িতে, এবার টুকটুক করে গিয়ে সমস্ত কিছু গোছানো করতে হবে। আজকে আমার পাপার বার্থডে বলে কথা, আমার সোহাগ বেটার বার্থডে। তোমরা অনেক অনেক আশীর্বাদ করো। নেক্সট ভিডিওতে দেখা